আমরা সাধারণত মুখরোচক খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে তো প্রায় যেয়ে থাকি, কিন্তু এইরকম কিছু আরও রেস্টুরেন্ট আছে যেগুলোর ব্যাপারে আপনি শুনলে হতবাক হয়ে যাবেন। আজকে এরকমই কিছু রেস্টুরেন্ট সম্পর্কে আমরা চর্চা করব। তো চলুন শুরু করা যাক। ডিনার ইন দ্য স্কাই। বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থিত ডিনার ইন দ্য স্কাই পৃথিবীব্যাপী বিখ্যাত একটি রেস্টুরেন্ট। 150 ফিট উঁচুতে অবস্থিত এই রেস্টুরেন্টটি একসাথে 22 জনের সেবা প্রদান করতে পারে। এই রেস্টুরেন্টের টেবিল এবং চেয়ারগুলো একটু বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে, কারণ এগুলো যেন ক্রেইনের মাধ্যমে খুব ভালোভাবে উপরে তুলে রাখা যায়। আর যদি আপনি উচ্চতায় ভয় পান তাহলে এই রেস্টুরেন্টে আপনার যাওয়া ঠিক হবে না। টুইন রেস্টুরেন্ট, রাশিয়া। একটু ভাবুন, যেখানে পা রাখার পরপরই আপনি সব কিছু দুইটি করে দেখতে পাবেন। রাশিয়ার মস্কো শহরে অবস্থিত টুইন রেস্টুরেন্ট এখানে উপস্থিত অতিথিদের সবসময় চমকায় দেয়। এই রেস্টুরেন্টে শুধু সেই সব ব্যক্তিদেরকেই চাকরি দেওয়া হয় যারা টুইন এবং অর্থাৎ যমজ ভাই বোন বা ভাইদেরকেই বা বোনদেরকেই এই রেস্টুরেন্টে চাকরি দেওয়া হয়। প্রত্যেক যমজ ভাই বোনদের একই শিফটে কাজ করতে হয় এবং একই প্রকারের কাপড়ও পরতে হয়। ম্যানেজার থেকে শুরু করে ওয়েটার পর্যন্ত সকলেই যমজ হয়। প্রিজন রেস্টুরেন্ট, ইটালি। ইটালির লিলিং টাওয়ার অফ পিসা এবং ভলটেরার পাশে একটি জেলখানা রয়েছে, ফর্টেসা মেডিসিয়ার নামে। 6 ফুটের উঁচু একটি দেওয়াল, সিকিউরিটি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, গার্ডসের মাঝে এর ভিতরে অতিথিদের 120-এর উপরে কয়েদি সহ খাবার পরিবেশন করা হয়ে থাকে। এদের মধ্যে কোনো না কোনো আসামি গুরুতর অপরাধের সাজা ভোগ করছে। জেলখানার ভেতরে বসে যদি আপনি লাজবাব সুস্বাদু খাবার খেতে চান তাহলে এখানে অবশ্যই আপনাকে একবার আসতেই হবে। নিনজা, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের সবচেয়ে অদ্ভুত এবং সুস্বাদু খাবার পাওয়া যায় এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে প্রবেশ করতে হলে মাটির নিচে একটি গুপ্ত সুড়ঙ্গ দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, যেখানে অতিথিদের মনোরঞ্জনের জন্য নিনজারা অপেক্ষায় থাকেন। এখানকার ওয়েটাররাও একদম আসল নিনজা, যারা অতিথিদের জন্য বিভিন্ন প্রকারের স্ট্যান্ড করে দেখায়। এই রেস্টুরেন্টের নিনজাদের বিভিন্ন স্ট্যান্ড দেখতে দেখতে আপনারা খাওয়ার উপভোগ করতে পারেন। ড্যান্স লিনর, লন্ডন। লন্ডনে অবস্থিত ড্যান লিনর তাদের অতিথিদের খুব ভালোভাবে আকর্ষিত করে নিজেদের তৈরি করা অদ্ভুত আজব কিছু পরিবেশে তৈরি করার জন্য। এখানকার প্রত্যেকটি কাস্টমার নিজেদের খাবার অর্ডার করার পর নিজেদের চোখে কালো পর্দা বেঁধে রাখেন। এমনকি পুরো রেস্টুরেন্টটি অন্ধকারে আচ্ছন্ন থাকে। এই রেস্টুরেন্টের মালিকের কথা অনুযায়ী এই রেস্টুরেন্টের তাৎপর্য হলো যে আপনি অন্ধকারের মধ্যেই খাবারের আসল স্বাদটা বুঝতে পারবেন। এমনকি এই রেস্টুরেন্টের প্রত্যেকটি ওয়েটারই অন্ধ। হার্ট অ্যাটাক গ্রিল, লস ভেগাস। লস অ্যাঞ্জেলেসে অবস্থিত হার্ট অ্যাটাক গ্রিল অদ্ভুত প্রকার মেনুর জন্য বিশ্ববিখ্যাত। এটি একটি বার্গার রেস্টুরেন্ট এবং এখানকার প্রত্যেকটি রেস্টুরেন্টের বার্গারকে
বিভিন্ন প্রকার অদ্ভুত কিছু নাম দিয়ে ডাকা হয়, যেমন পর্নারি ডগ, ডাবল বাইপাস বার্গার, ট্রিপল বাইপাস বার্গার। এখানকার কাস্টমারকে পেশেন্টের গাউন পরে বসতে হয় এবং ওয়েটাররা নার্সের পোশাক পরে সার্ভ করেন। যদি কোনো 350 পাউন্ডের উপরে ওজন কাস্টমার এখানে খেতে আসেন, তাহলে তাকে ফ্রিতে খাবার সার্ভ করা হয়। ক্যানিবালিস্টিক রেস্টুরেন্ট জাপান। জাপানে অবস্থিত ক্যানিবালিস্টিক রেস্টুরেন্টটি নিজের বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। এখানে খাবার সার্ভ করার জন্য একটি নগ্ন মেয়ের শরীরকে বেছে নেওয়া হয়, তার শরীরের উপরেই খাবার সার্ভ করা হয়। তবে সেটা কিন্তু সত্যিকারের কোনো নারী নয়, মূলত এটা খাবার দিয়ে তৈরি একটি বডি, যেটা আটা ময়দা দিয়ে তৈরি। আর কাস্টমারদেরকে এই বডিটিকে কেটে খাওয়ার জন্য বলা হয়। কাটার সময় কিন্তু এই বডি থেকে লাল রক্ত বের হয়, যেটা আসলে টমেটো সস। আর ভেতরে পাওয়া প্রত্যেকটি অর্গান খাবার যোগ্য। ক্যাবেজেস অ্যান্ড কন্ডম, থাইল্যান্ড। থাইল্যান্ডে অবস্থিত ক্যাবেজেস অ্যান্ড কন্ডমস এই রেস্টুরেন্টটি পৃথিবীতে একটি ভিন্ন রূপের একটি রেস্টুরেন্ট। এখানকার খাবার দাবার তো সত্যি সুস্বাদু, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হলো এই পুরো রেস্টুরেন্টটিকে ডেকোরেশন করা হয়েছে কন্ডম দিয়ে। এমনকি এখানকার ওয়েটাররাও মাথায় খোলা কন্ডম ব্যবহার করে সার্ভ করে। খাওয়ার দাওয়ার শেষে এখানকার প্রত্যেকটি কাস্টমারকে কন্ডম গিফট করা হয়। এই রেস্টুরেন্টের মালিকের উদ্দেশ্য হলো পৃথিবীতে বাড়ন্ত জনসংখ্যার কারণে চাকরির অভাবে বেকারত্ব দিন দিন বেড়েই যাচ্ছে, সেই লক্ষ্যে তিনি কন্ডম ব্যবহারে উৎসাহী করার জন্যই এই ডেকোরেশনের ব্যবস্থা নেন। মডার্ন টয়লেট, তাইওয়ান। তাইওয়ানে অবস্থিত এই মডার্ন টয়লেট রেস্টুরেন্টটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই রেস্টুরেন্টের সকল কিছু একটি বাথরুমের থিমকে লক্ষ্য করেই তৈরি করা হয়েছে। আপনি বাথরুমে যা কিছু ব্যবহার করেন সেই সব কিছুই এই রেস্টুরেন্টে পাবেন। কাস্টমারদের কমোডের উপরে বসার ব্যবস্থা করা হয় এবং এর টেবিলটি একটি বাথটাবের আদলে তৈরি করা হয়। এই রেস্টুরেন্টের খাবার দাবার ছোট টয়লেট বোলে করে এবং পানি ছোট প্লাস্টিক ইউরিনেলসে করে সার্ভ করা হয়। এই রেস্টুরেন্টে যদি আপনি আইসক্রিম অর্ডার করেন, তাহলে সেগুলোকে পটির মতন করে দেখতে আপনাকে সার্ভ করা হবে। কায়াবুকিয়া তাভরান, জাপান। জাপানে অবস্থিত এই রেস্টুরেন্টটি তার খাওয়া দাওয়ার থেকে এখানকার ওয়েটারদের জন্য বেশি বিখ্যাত। এই রেস্টুরেন্টের ওয়েটাররা কোনো মানুষ বা ব্যক্তি নয়, বরঞ্চ এখানে বানরেরা সার্ভ করেন। এই রেস্টুরেন্টের মালিকের বক্তব্য যে এই রেস্টুরেন্টের বানরগুলো মানুষের থেকে অনেক বেশি ভালো কাজ করে। এখানকার বানরগুলোকে ছোট থেকেই ওয়েটার বানানোর জন্য ট্রেনিং দেওয়া হয়ে থাকে। পৃথিবীব্যাপী এই রেস্টুরেন্টটি মাঙ্কি রেস্টুরেন্ট হিসেবে বিখ্যাত।